রচনা লেখার নিয়ম সমস্যা জাতীয় রচনা একটি শিখলে সব লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন আমরা জানব তোমাদের সমস্যা সংক্রান্ত জাতীয় যতগুলো রচনা রয়েছে সবগুলো রচনা তোমরা কিভাবে লিখবে একটি ফরম্যাট ব্যবহার করে। দেখো, তোমাদের সমস্যা জাতীয় রচনা বলতে কি কি রচনা হতে পারে: বাংলাদেশের জনসংখ্যার সমস্যা, বাংলাদেশের বেকার সমস্যা, যানজট সমস্যা, সাম্প্রতিক বন্যা, সিলেটের বন্যা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, করোনা ভাইরাস, ইপটেজিং। এরপরে তোমাদের যেই রচনাটি তোমরা লিখতে পারবে সেটি হচ্ছে সাম্প্রতিক বন্যা, হরতাল, ইন্টারনেটের আসক্তি, জলবায়ু পরিবর্তন, সড়ক দুর্ঘটনা, বায়ু দূষণ, পরিবেশ দূষণ, মাদক শক্তি। এরপরে তোমাদের রয়েছে জনসংখ্যার সমস্যা, এইডস, শিশুশ্রম, দুর্নীতি, ধূমপান, গ্রিনহাউস, সন্ত্রাসবাদ, আর্সেনিক দূষণ, ফেসবুকের খারাপ প্রভাব, রাস্তার শিশু, রাজনৈতিক অস্থিরতা, আরও অনেকগুলো। সবগুলো রচনা তুমি একটি ফরম্যাট দিয়ে খুব সহজে কীভাবে লিখবে আমরা আজকে তোমাদেরকে শিখিয়ে দিব। কিছু পয়েন্ট রয়েছে যেগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। সো চলো, কি কি পয়েন্ট রয়েছে। সংকেত অর্থাৎ এটি পয়েন্ট, ঠিক আছে। সেটি হচ্ছে ভূমিকা, তারপর হচ্ছে এসএন সমস্যা, যেমন সন্ত্রাসবাদ সমস্যা। সো এটা একটি পয়েন্ট। সন্ত্রাসবাদ সমস্যার তীব্রতা, অর্থাৎ তোমার সমস্যা সংক্রান্ত যেই রচনাটি পরীক্ষায় আসবে ওই রচনাটির নাম এখানে লিখবে। তারপরে সমস্যার তীব্রতা, এটি একটি পয়েন্ট। তারপরে অতিরিক্ত জনসংখ্যা, এটি একটি পয়েন্ট। শিক্ষা দীক্ষার অভাব, এটি একটি পয়েন্ট। আইন শৃঙ্খলার অবনতি, এটি একটি পয়েন্ট। এরপরে দেখো তোমাদের পয়েন্টগুলো। সুষ্ঠু পরিকল্পনার অভাব, অবশ্যই তোমরা খাতায় নোট করে নেবে এই পয়েন্টগুলো। সর্বপ্রথম কাজ হচ্ছে তোমাদের এটা। এরপরে কারিগরি জ্ঞানের অভাব, এটা একটি পয়েন্ট। অসাধু লোকের সিন্ডিকেট, এটা একটি পয়েন্ট। জনগণের অসচেতনতা, এটা একটি পয়েন্ট। দেশপ্রেমের অভাব, এটি একটি পয়েন্ট। এসএন সমস্যার সমাধান, জনগণের সচেতনতা। সো এখানে যেমন সন্ত্রাসবাদ সমস্যার সমাধান হচ্ছে জনগণের সচেতনতা, এটা একটি পয়েন্ট। সো পয়েন্টগুলো তোমাকে প্রথমে মুখস্থ করতে হবে। সমস্যা জাতীয় যতগুলো রচনা রয়েছে সবগুলো তোমরা লিখতে পারবে অনায়াসে। আমরা একটু পরেই তোমাদের ফরম্যাটটি জানিয়ে দিব। সো এরপরে দেখো শিক্ষক বুদ্ধিজীবীদের ভূমিকা। শিক্ষক বুদ্ধিজীবীদের ভূমিকা, এটি একটি পয়েন্ট। ছাত্রছাত্রীদের ভূমিকা, এটি একটি পয়েন্ট। অভিভাবকদের মতামত, সরকারের পদক্ষেপ, এটি একটি পয়েন্ট। এরপরে সর্বশেষে তোমাদের রয়েছে উপসংহার। সো উপসংহারটিও খুবই গুরুত্বপূর্ণ। সো এই তোমাদের পয়েন্টগুলো শিখতে হবে, মুখস্থ করে নেবা। এরপরে আসো আমরা ফরম্যাটটি দেখি, যে ফরম্যাটটি তোমাকে মুখস্থ করতে হবে। সো প্রথম যে ফরম্যাটের ভূমিকা, পয়েন্টের মধ্যে রয়েছে ভূমিকা। সো ভূমিকাটি তোমরা কিভাবে লিখবে? ভূমিকা প্রথম লিখবে। ফার্স্ট অফ অল তোমাকে এসএন, অর্থাৎ যেই সমস্যা সংক্রান্ত রচনাটি তোমার পরীক্ষায় এসেছে ওই রচনাটির নামটি তোমাকে এখানে লিখতে হবে। এরপরে তোমাকে ভূমিকা দিয়ে লেখাটি স্টার্ট করতে হবে। বাংলাদেশ একটি ছোট দেশ হওয়ার সত্ত্বেও এর রয়েছে বিশাল জনসংখ্যা। অলরাইট, তাই এ দেশে নানা সমস্যা বিদ্যমান। এরপরে তোমাদের রয়েছে এসএন সমস্যা, যেমন তোমাদের সন্ত্রাসবাদ সমস্যা সাপোজ, অথবা লোডশেডিং হতে পারে। অন্যান্য যতগুলো সমস্যা জাতীয় রচনা রয়েছে সবগুলো মধ্যে যে কোনো রচনা আসলেই তোমরা এটা লিখতে পারবে। এখানে এসএন মানে হচ্ছে সমস্যা, যেই সমস্যায় টপিকে তোমার পরীক্ষায় প্রশ্ন এসেছে ওইটা। সো এখানে যেমন আমরা লিখি সন্ত্রাসবাদ সমস্যা। সো সন্ত্রাসবাদ বাংলাদেশের একটি বড় সংকট, রাইট। এই সমস্যা দিনে দিনে বেড়ে যাচ্ছে। সবাই জানে এটি একটি বড় সমস্যা, কিন্তু সমস্যার সমাধানে কেউ এগিয়ে আসে না। প্রতিদিন সংবাদ
পত্রগুলো এই নিয়ে সংবাদ প্রচার করে থাকে, এই সমস্যা এতটাই প্রকট আকার ধারণ করেছে যে আমাদের এই সমস্যার সমাধান করতে হিমশিম খেতে হচ্ছে। অবশ্যই আমাদের হিমশিম খেতে হচ্ছে। এরপরে যেই টপিকটি বা তোমাদের যে পয়েন্টটি রয়েছে রচনার, ওই পয়েন্টটিতে তোমরা কি লিখবে? এসএন, এখানে তোমার আশা করছি বুঝতে পেরেছো যে কি লিখতে হবে। অর্থাৎ যে সমস্যায় তোমার রচনাটি এসেছে, যেমন সাপোজ লোডশেডিং সমস্যার তীব্রতা। এসএন, লোডশেডিং সমস্যা এই দেশের অন্যতম তীব্র সমস্যা। তোমাদের লোডশেডিং দিয়ে বুঝাচ্ছি। সো যে কোনো সমস্যাই হতে পারে, যদিও আমাদের এশিয়া মহাদেশের অন্যান্য দেশগুলোতেও এই সমস্যা বিদ্যমান, তবে আমাদের দেশে সমস্যা যতটা মারাত্মক আকার ধারণ করেছে সে তুলনায় অন্যান্য দেশের সমস্যা কিছুই না। এই সমস্যার কারণে আমাদের অন্যান্য সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছি। বিশেষজ্ঞরা অনেকেই মত প্রকাশ করেছেন যে এটি বাংলাদেশের প্রধান সমস্যা। কারণ বিশেষজ্ঞরা সাপোজ এখানে হচ্ছে এসএন মানে কি? এসএন মানে হচ্ছে যে সমস্যা সংক্রান্ত রচনা এসেছে, অর্থাৎ যে টপিকে তোমার পরীক্ষায় রচনা এসেছে ওইটা তোমাকে এখানে লিখতে হবে। এখানে সমস্যা, সো যেমন সন্ত্রাসবাদ সমস্যাকে নানাভাবে সংজ্ঞায়িত করেছেন। সাপোজ এই সমস্যা নিয়ে নানা রকম মতবাদ থাকলেও এটি যে অন্যতম মারাত্মক আকার ধারণ করেছে এ নিয়ে কারো সন্দেহ নেই। বিশেষজ্ঞদের মত অনুযায়ী এসএন সমস্যার, অর্থাৎ তোমার যেই সমস্যার রচনা এসেছে, যেমন বন্যা সমস্যার কিছু কতিপয় কারণ তুলে ধরা হলো। সাপোজ, ঠিক আছে, অতিরিক্ত জনসংখ্যা। এখানে অতিরিক্ত জনসংখ্যা এসএন সমস্যার অন্যতম প্রধান কারণ। সাপোজ এখানে আমরা দিচ্ছি, সাপোজ এখানে সন্ত্রাসবাদ এটাই দিচ্ছি, ঠিক আছে। তাহলে সন্ত্রাসবাদ সমস্যার অন্যতম প্রধান কারণ, অতিরিক্ত জনসংখ্যার চাপে অধিকারের কারণে এই সমস্যার সৃষ্টি হচ্ছে, এটা লাগবে না। সো এর পরবর্তীতে দেখো শিক্ষা দীক্ষার অভাব। এসএন, এসএন দেখো তোমরা এখানে যে কোনো সমস্যা সংক্রান্ত যে রচনাটি এসেছে এখানে লিখবা সমস্যার আরও একটি কারণ সঠিক শিক্ষার অভাবে কারণে মানুষ ভালো মন্দ বুঝতে পারে না, তাই তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। এরপরে আইনশৃঙ্খলার বাহিনীর অবনতি। আইনশৃঙ্খলার পরিস্থিতি মারাত্মক অবনতি বাংলাদেশে। এসএন মানে যে সম্পর্কে রচনাটি এসেছে, অন্যতম প্রধান একটি অন্তরায় নীরব ও সরব চাঁদাবাজি, শিল্পপতির হুমকি, মেরে ফেলা জীবনের নিরাপত্তা, সরকারের চরম ব্যর্থতা। এইসব কারণের সাহস থাকলেও অনেকেই এসএন সমস্যার সমাধানের সম্মুখীন বা এগিয়ে আসে না। সো এটা তোমাকে লিখতে হবে খুব সুন্দরভাবে। তুমি যদি এভাবে গুছিয়ে লিখতে পারো তবেই তোমাকে শিক্ষক সম্পূর্ণ নাম্বার দিবে। এরপরে তোমাদের পয়েন্টটির দেখো সুষ্ঠু পরিকল্পনার অভাব। এখানে এসএন সমস্যার সমাধানের জন্য সুষ্ঠু পরিকল্পনার একান্ত প্রয়োজন। অর্থাৎ সমস্যা সংক্রান্ত যে রচনাটি এসেছে ওইটার নামটা লিখবা, লেখার পরে তোমাদের সিরিয়ালে লিখতে হবে কিন্তু দেশের এর জন্য বাস্তবমুখী কোনো পরিকল্পনা গ্রহণ করা হয় না, যার ফলে এই সমস্যা দিন দিন বেড়েই চলছে। কারিগরি জ্ঞানের অভাব। কারিগরি জ্ঞানের দিক থেকে আমরা অনেকেই পিছিয়ে আছি, এর ফলে এই সমস্যার উত্তরণ বেড়ে যাচ্ছে। এসএন সমস্যার বিরুদ্ধে আমাদের দেশের অনেক আইন রয়েছে, তবে এইসব আইনের বাস্তব প্রয়োগ বিরল। অলরাইট, যেমন তোমার কারিগরি জ্ঞান, যেমন লোডশেডিং। সাপোজ লোডশেডিংয়ের এখন ধরো তোমার সকেট বা তোমার যে সুইচ রয়েছে ওইটা ভিতরে নষ্ট হয়ে গেছে, তোমার এখন কারিগরি জ্ঞান থাকলে তুমি এটা ঠিক করে নিতে পারবে খুব সহজে। ঠিক করার মাধ্যমে তুমি তোমার এই লোডশেডিংয়ের সমস্যাটা সমাধান করতে পারতেছো, সেটা হচ্ছে কারিগরি জ্ঞান। সো কারিগরি জ্ঞানটা থাকা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ যে সংক্রান্ত রচনা আসবে সেটা এসএন এর জায়গায় লিখতে হবে। এরপরের টপিকটি বা পয়েন্টটি দেখো অসাধু লোকের সেন্টিগ্রেড। আমাদের দেশে 1971 সালের স্বাধীন হয়।
1971 সালে এদেশে অনেক রাজাকারের জন্ম হয়েছিল। দেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সমস্ত রাজাকারদের মাফ করে দেন। দেশ স্বাধীন হলেও এইসব রাজাকারদের চরিত্র বদলায়নি। এসব অসাধু লোকেরা বিভিন্ন সিন্ডিকেট গড়ে সাধারণ মানুষের বিপাকে ফেলেছে। যেমন মাঝে মধ্যে পেঁয়াজের দাম বাড়াচ্ছে, মাঝে মধ্যে বিভিন্ন জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে অতিরিক্ত হারে। যেমন রমজান মাস আসলে কি করে জিনিসের অন্যান্য দেশে জিনিসের দাম কমিয়ে দেয়, বাট বাংলাদেশে দাম বাড়িয়ে দেয়। মানে এই যে সেন্টিগ্রেডটা অসাধু লোকেরা সেন্টিগ্রেড করতেছে, এটা একটা পয়েন্ট, তোমাকে একটা গুছিয়ে লিখতে হবে। সো এরপরে দেখো জনগণের অসচেতনতা। অলরাইট, জনগণের অসচেতনতা এই সমস্যার জন্য কম দায়ী নয়। জনগণ যদি এই সময়ে এই বিষয়ে সচেতন হতো তাহলে অ্যাসেন এড়িয়ে চলা সম্ভব হতো। যেমন সাপোজ তুমি বন্যা সম্পর্কে একটি রচনা এসেছে, সো এখানে তোমরা অ্যাসেনের জায়গায় বন্যা এড়িয়ে চলা সহজ হতো। মানে তুমি বন্যা সম্পর্কে যখন লোকেরা সচেতন হবে তখন কোনো সমস্যাই হবে না। যেমন সাপোজ যেখানে বন্যা হচ্ছে সেখান থেকে তোমাকে কত তাড়াতাড়ি যেতে হবে, বা টেলিভিশনে তুমি একটা নিউজ দেখলা, এই যে নলেজটা অর্থাৎ সচেতনতা দেখাটাও কিন্তু একটা সচেতনতার মধ্যে পড়ে, যে এখন যেহেতু বন্যার সময় কিছু একটা হতে পারে বা কত মাইলে বন্যাটি হচ্ছে সেটা যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি আগেই সচেতন হয়ে যেতে পারবা। অর্থাৎ জনগণের অসচেতনতাটা খুবই মারাত্মক। অবশ্যই জনগণকে সচেতন হতে হবে। এরপরের যে 8 নম্বর যে পয়েন্টটি রয়েছে, এই পয়েন্টটি দেখো, দেশপ্রেমের অভাব। দেশ ও দেশের জাতির প্রতি আন্তরিক না থাকার ফলে বিভিন্ন ধরনের সমস্যা স্বচক্ষে দেখার পরেও সেই সমস্যাগুলোর সমাধান দিতে চায় না। এরপরে অ্যাসেন সমস্যার সমাধান, এটা একটি পয়েন্ট। অ্যাসেন তো বুঝছো, যেই সমস্যা সংক্রান্ত রচনা আসবে ওটার নাম লিখতে হবে। অ্যাসেন সমস্যা একটি সামাজিক সমস্যা, এটি একটি অভিশাপ। এই সমস্যা দিনে দিনে প্রকট আকার ধারণ করেছে। জটিল হওয়ার সত্ত্বেও এই সমস্যার সমাধানের বাইরে নয়, তবে রাতারাতি কোনো কিছু হয় না। এই সমস্যার সমাধানে আমাদের সকলের একযোগে কাজ করতে হবে। এই সমস্যা থেকে উত্তরণের কিছু উপায় নিচে তুলে ধরা হলো। দেখো, কিছু উপায় নিচে তুলে ধরা হলো। এখানে জনগণের সচেতনতা। প্রথমে জনগণের সচেতনতায় এই সমস্যার অগ্রগতি ভূমিকা পালন করতে পারে। সকলের এই সমস্যার সমাধান করতে এগিয়ে আসতে হবে। অলরাইট, এরপরে দেখো শিক্ষক বুদ্ধিজীবীদের ভূমিকা। শিক্ষক ও বুদ্ধিজীবী এই সমস্যার সমাধানে এগিয়ে আসতে পারে। তারা এই সমস্যার সমাধানে বিভিন্ন পরিকল্পনা, সভা, মিছিল করতে পারে। ঠিক আছে, যেমন জঙ্গিবাদ যদি একটা রচনা আসে সাপোজ, তখন তোমাকে এই সমস্যা কিভাবে সমাধান করবে সেটা তোমাকে লিখতে হবে। ছাত্রছাত্রীদের ভূমিকা, অবশ্যই তোমাকে পয়েন্টগুলো মাস্ট বি মুখস্থ করতে হবে। আর যেগুলো তোমাদেরকে লিখেছি এখানে তোমরা দেখতে পাচ্ছ, ছাত্রছাত্রীরা এই বিষয়ে মানুষকে সচেতনতা তৈরি করতে পারে। শিক্ষক ও অভিভাবকদের মতানুসারে তারা এই সমস্যার সমাধানে এগিয়ে আসতে পারে। এখানে যেভাবে লেখা আছে তোমরা এভাবে এটা জাস্ট পড়ে যাবে, তাহলে তোমরা পয়েন্ট অনুযায়ী লিখতে পারবে। এরপরে দেখো অভিভাবকদের মতামত। এরপরে হচ্ছে অভিভাবকগণ এই সমস্যার সমাধানে বিভিন্ন মতামত দিতে পারেন। হয়তোবা তাদের মতামত থেকে ভালো কোনো ধারণা চলে আসতে পারে, তাই তাদের মতামতের প্রয়োজনীয়তা রয়েছে। এরপরে দেখো সরকারের পদক্ষেপ। আমরা লাস্ট পর্যায়ে চলে এসেছি। পদক্ষেপে তোমরা কি লিখবে? সরকারকে, যেমন সন্ত্রাসবাদ সাপোজ একটি রচনা এসেছে, বা সমস্যা সংক্রান্ত একটি রচনা এসেছে, যেমন সন্ত্রাসবাদ সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে। এ বিষয়ের সমাধানের সরকারের বিভিন্ন কার্যকরী পদক্ষেপ বাস্তবায়ন ঘটলে সমস্যাটির সমাধান করা সহজ হবে। একদম শেষে তোমাদের উপসংহারটি লিখতে হবে। কি লিখতে হবে? অবশ্যই তোমাকে উপসংহারটি লিখতে হবে, কারণ উপসংহারটি হচ্ছে মেন। সো উপসংহারটি তুমি যত সুন্দর করে লিখতে পারবে তোমাকে ভালো একটি মার্কস দেওয়া হবে। সো এখানে দেখো উপসংহার SN, যেমন সন্ত্রাসবাদ একটি সাম্প্রতিককালে
জটিল বিষয়। এই সমস্যার সমাধান করা অতীব জরুরি হয়ে পড়েছে। তাই এই সমস্যা সমাধানে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। এটা বলে তোমাকে লেখাটা কমপ্লিট করতে হবে। অবশ্যই শিক্ষক 20 না দিক, তোমাকে 18 অথবা তোমাকে দিবে 19। 18-19 মাস্ট বি। সুন্দরভাবে উপস্থাপন করতে পারলে অবশ্যই তোমাকে শিক্ষক পুরো নাম্বার দিবে। সো পয়েন্টগুলো তোমরা আবার একটু দেখে নাও। আমি তোমাদেরকে এগুলো একটু দেখাচ্ছি পয়েন্ট এখান থেকে, ঠিক আছে? দেখো, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও প্রয়োজনে। সো আশা করছি সকলে বুঝতে পেরেছো। সো পড়াশোনা পরীক্ষার সকল আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পরবর্তী আপডেট সবার আগে পেয়ে যাও। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।